প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আসলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো তোমাদের এই এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এবং তোমাদের অভিভাবক অবশ্যই অবগত আছে যে আগামী 10ই এপ্রিল রোজ বৃহস্পতিবার তোমাদের এসএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার একেবারে প্রথম দিন বাংলা বিষয়। আর তোমরা অনেকেই জানো যে বাংলা বিষয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে সহজ করার জন্য ইতিমধ্যেই আমি তোমাদের জন্য প্রায় 20টি লেখা দৈনিক আমার দেশ পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা, এই দুইটি জাতীয় পত্রিকায় তোমাদের জন্য আমি লেখাগুলো পাঠিয়ে থাকি এবং লেখাগুলো সেখানে প্রকাশিত হয়। আমি এখন পর্যন্ত সবগুলো লেখাই আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। তোমরা ইচ্ছা করলে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারো তোমাদের প্রস্তুতির জন্য। আমার এই ভিডিওটি সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যেহেতু আসন্ন এসএসসি পরীক্ষা তোমাদের সামনে এবং বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এই সকলের জন্য আমার শুভকামনা রইল। এবং এই এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় তোমাদের করণীয় কি, সেই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো। এসএসসি পরীক্ষা যেহেতু আমাদের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, প্রথম দিন বাংলা বিষয়, বাংলা না, যেদিন যে বিষয়, সেই পরীক্ষার প্রস্তুতি এখন তোমাদেরকে প্রতি সাবজেক্ট ওয়ারি নিতে হবে। এতদিন একদিন হয়তো অনেকগুলো বিষয় পড়েছ, কিন্তু এখন আর ওই সুযোগটা নেই। এখন তোমাদের যেদিন যে বিষয়, ঠিক তার আগের দিন তোমাদেরকে সেই বিষয়গুলোর প্রস্তুতি গ্রহণ করতে হবে, বা বন্ধ থাকলে সেগুলো ওই দিনগুলোতে তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলা বিষয়ের যদি কথায় আসি আমরা, সেক্ষেত্রে বাংলায় তোমাদের 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় এবং 30টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হয়। 7টা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, তোমার যে লেখাগুলো, সেই লেখাগুলোর প্রথম 3-4টা প্রশ্ন, তুমি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ভালো পারো, তুমি খাতায় সেগুলো আগে লেখার চেষ্টা করবে। এতে করে তোমার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার কাটাকাটি কম হবে। তুমি যে এক্সামিনার তোমার খাতাটা দেখবে, সে প্রথম দিকে তোমার ভালো লেখাগুলো পেলে তোমার প্রতি একটা পজিটিভ ধারণা আশা করি সে এক্সামিনার তৈরি হবে। এরপর আমরা কথা বলবো নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে। আসলে নৈর্ব্যক্তিক প্রশ্নের শর্ট কোনো সিলেবাস নেই। তুমি যত বেশি আয়ত্ত করবে, যত বেশি পড়বে, ততই কিন্তু তোমার জন্য ভালো এবং তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে। তোমাদের এই প্রস্তুতিকে সহজ করার জন্য ঈদের ঠিক আগ মুহূর্তে আমি একটা মডেল প্রশ্ন নৈর্ব্যক্তিকের তৈরি করে এই দুইটি পত্রিকাতে পাঠিয়েছি। আশা করছি ঈদের পর যে কোনো একটা দিন হয়তো তোমাদের সেই মডেল প্রশ্নটা প্রকাশিত হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নটা আমি এমনভাবে তৈরি করেছি যাতে করে সকল বোর্ডের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে এবং কিছু প্রশ্ন সেখান থেকে তারা কমন পেতে পারে। পরীক্ষার আগের দিন রাতের প্রস্তুতির বিষয়ে যদি আমরা কথা বলি, ওই দিন আসলে নতুন করে পড়ার কিছু নেই। নতুন কোনো পড়া তুমি সেদিন আয়ত্ত করতে যাবে না। তুমি সেই দিনটি শুধুমাত্র তুমি রিভিশনের জন্য রাখবে। নতুন কোনো পড়া তুমি ভুলেও সেদিন ধরবে না। সেদিন শুধুমাত্র তুমি রিভিশন দিবে। তুমি চোখ বুলিয়ে নিবে তোমার সকল প্রশ্নগুলো, তুমি চোখ বুলিয়ে নিবে তোমার যে নৈর্ব্যক্তিকগুলো তুমি যে পড়েছো সেগুলো তুমি পারো কিনা। তখন ওই রাতের শুধু প্রিপারেশন হবে তোমাদের রিভিশন দেওয়া। ওই রাতেই তোমাদের সবগুলো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর রাতেই তোমাদেরকে পরীক্ষার জন্য প্রবেশপত্র, তারপরে তোমার কলম, তোমার রাবার, তোমার জ্যামিতি বক্স, তোমার যেগুলো তুমি ব্যবহার করো পরীক্ষার উপকরণ হিসেবে, সকল কিছু তোমার পড়ার টেবিলের উপর রাখবে। এতে করে পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে তোমার তাড়াহুড়া হবে না, বা কোনো কিছু তুমি ফেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই যে যার দূরত্ব অনুযায়ী এমন ভাবে রওনা হবে যাতে করে পরীক্ষা কেন্দ্রে প্রায় 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে থাকতে পারো।
তুমি গ্রামে থাকো, তুমি শহরে থাকো, তুমি তোমার দূরত্ব অনুযায়ী তুমি জানো কেন্দ্রে কতটুকু দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী তুমি এমন ভাবে প্রস্তুতি রওনা দিবে যাতে করে তুমি 30 মিনিট আগে তুমি কেন্দ্রে পৌঁছাতে পারো। কেন্দ্রে গিয়ে প্রথম কাজ হচ্ছে তোমার সিটটি খুঁজে বের করা। প্রথম দিনে তোমার সিটটি কোথায় পড়েছে সেই সিটটি খুঁজে বের করা। সেক্ষেত্রে তোমার শিক্ষক তোমাকে সহযোগিতা করবে, তোমার ক্লাসমেট তোমাকে সহযোগিতা করবে, তুমি নিজেও নিজেরটা নিজে দেখে সেখানে তুমি বসবে। প্রথম দিনে হচ্ছে তোমার এই কাজটা গুরুত্ব সহকারে করা। এরপর তুমি যখন যাতায়াত করবে তখন অবশ্যই খেয়াল করবে ধীরে সুস্থে যাতায়াত করার জন্য। আর তোমার অভিভাবক সাথে গেলে অবশ্যই তোমাদের জন্য বিষয়টা ভালো হয়। প্রথম দিন সেহেতু অবশ্যই অভিভাবক একজন থাকলে তোমার সাহসটাও বৃদ্ধি পাবে। পরীক্ষা যখন চলাকালীন সময় তখন সর্বোচ্চ সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে, বিশেষ করে ওএমআর পূরণের ক্ষেত্রে। ওএমআর যেহেতু একটা মেশিনে পড়ে, এই নাম্বারগুলো যে সংখ্যাগুলো তুমি ব্যবহার করবে সবগুলো সংখ্যা তুমি ইংলিশে পূরণ করবে। প্রথমে ইংলিশে লিখবে, তারপর সেগুলো আবার সেখানে পূরণ করবে। লেখার সময় সেগুলো অবশ্যই তোমাকে ইংরেজি ডিজিটে লিখতে হবে। এরপর আসি আমরা লিখিত পরীক্ষা। যখন তুমি শুরু করবে, যার যার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে তুমি শুরু করবে লিখিত পরীক্ষাটা। যে প্রশ্নগুলো তুমি সবচেয়ে বেশি ভালো করো, আমি আগেই বলেছি, সেগুলো তুমি শুরুতেই লিখবে। এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে যেগুলো তুমি একটু কম পারো সেগুলো তুমি লিখবে। যারা শুধুমাত্র পাশ করার জন্য পরীক্ষা দিচ্ছ, এরকম শিক্ষার্থী যারা, তাদেরও ঠিক একই রকম, যে প্রশ্নগুলো তুমি ভালো পারো তুমি শুরুতেই সেই প্রশ্নগুলো লিখবে। এরপর তুমি অন্যান্য প্রশ্নগুলো তুমি নিজের মতো করে লেখার চেষ্টা করবে। তবে কোনো খাতা যাতে খালি না থাকে, অর্থাৎ খাতার পৃষ্ঠা যাতে তোমার খালি না থাকে, তুমি চেষ্টা করবে কিছু না কিছু লেখার জন্য। এতে করে এক্সামিনার তোমার সেই খাতার উপরে নাম্বার করতে সুবিধা হবে। তোমার যদি খালি খাতাই থাকে তাহলে তোমাকে নাম্বারটা দিবে কিসে? পরীক্ষা যখন খাতা জমা দিবে তার আগ মুহূর্তে ওএমআর কর্তনের একটা বিষয় আসে। এই ওএমআর কর্তন করার সময় অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, তুমি শুধুমাত্র ওএমআর এর প্রথম অংশটুকু ছিড়বে তুমি নিজ দায়িত্বে। যদি না পারো তাহলে তোমার শিক্ষক তোমাকে সহযোগিতা করবে। প্রথম দিন তোমাকে হয়তো দেখিয়ে দিবে, এরপরের দিন তোমার কাজটা তুমি নিজেই করবে। ওএমআর এর প্রথম অংশটা ছিঁড়ে তুমি যেখানে সেখানে রাখবে না, অবশ্যই তোমার যে জ্যামিতি বক্স থাকবে সেই জ্যামিতি বক্স দিয়ে তুমি একটা চাপা দিয়ে রাখবে, যাতে করে যখন শিক্ষক তোমার কাছ থেকে চাইবে তখন তুমি সেই ওএমআরটা তোমার শিক্ষককে তুমি দিতে পারো। পরীক্ষা শেষ করে তুমি পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসগুলো নিয়েছো সেই জিনিসগুলো তুমি আবার সাথে করে নিয়ে আসবে। তবে কোনো পরীক্ষার প্রশ্ন পরের দিন আবার তুমি তোমার হলে তোমার ব্যাগে করে নিয়ে যেতে পারবে না। ওই দিন ওই বাড়িতে এসেই প্রশ্নটা তুমি তোমার পড়ার টেবিলে যে কোনো একটা জায়গায় রেখে দিবে এবং প্রতিদিন একই রকম ভাবে পরীক্ষা শেষ হলেই সেই প্রশ্নগুলো সেখানে সংরক্ষণ করে রাখবে। পরীক্ষা দিয়ে এসে হয়তো তুমি প্রথমবার তোমার কয়টা অবজেক্টিভ হয়েছে সেগুলো দেখবে। এগুলো দেখবে ভালো কথা, কিন্তু যদি খুব বেশি দেখো যে তোমার খারাপ হচ্ছে তাহলে সেজন্য মন খারাপ করবে না। আর একটা পরীক্ষা একটু খারাপ হলে পরের বিষয়টা আরো বেশি ভালো করার চেষ্টা করবে। একটা বিষয় খারাপ হলে মন খারাপ করলে কোনো লাভ নেই। তোমাকে ফলাফলের জন্য, পাশ করার জন্য তোমাকে প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে তোমাকে পাশ করার মতো নম্বর অর্জন করতে হবে। কোনো পরীক্ষা যদি খারাপও হয় তুমি পরের বিষয়গুলো ভালো করবে, এই মনোবল নিয়ে তুমি পরীক্ষা দিবে। সর্বশেষ এসএসসি পরীক্ষার্থী যারা, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।